আমার বাড়ি কুড়িগ্রাম বাহে দিলাম পরিচয়। এই কুড়িগ্রাম জেলার মানুষেরা সহজ সরল চিটার বাটপার নয়। এটা কোনো গল্প কথা নয়। এই জেলার মানুষের সাথে মিশে দেখেন, পেয়ে যাবেন তার বাস্তব পরিচয়। হ্যাঁ প্রিয় দর্শক, এই কুড়িগ্রাম জেলায় রয়েছে 9টি উপজেলা। আর এই 9টি উপজেলার মধ্যে আজকে আমরা চলে এসেছি এই চর রাজীবপুর উপজেলা। দর্শক মন্ডলী, বাংলাদেশের নারী খেতাবপ্রাপ্ত বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান এই কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। তো দর্শক মন্ডলী, আজকে আমরা এই রাজীবপুর উপজেলা আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই রাজীবপুর উপজেলা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চর রাজীবপুর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। স্থানীয়ভাবে এটি রাজীবপুর উপজেলা নামে পরিচিত। বাংলাদেশের নারী খেতাবপ্রাপ্ত বীর প্রতীক তারামন বিবি এই উপজেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম সীমান্ত হাট বালিয়ামারি কালারচর সীমান্ত হাট এই উপজেলায় অবস্থিত। ভৌগোলিকভাবে এই উপজেলাটি জামালপুর সীমান্তে এবং কুড়িগ্রাম জেলার মূল ভূখণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। এই উপজেলায় ছোট বড় প্রায় 30টি চর রয়েছে। এই রাজীবপুর উপজেলার আয়তন 1,11,032 বর্গ কিলোমিটার। রাজীবপুর উপজেলার উত্তরে রৌমারী উপজেলা ও চিলমারী উপজেলা, দক্ষিণে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা, পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য, পশ্চিমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা অবস্থিত। রাজীবপুর উপজেলায় থানা রয়েছে একটি, ইউনিয়ন পরিষদ রয়েছে 3টি। ইউনিয়ন পরিষদ 3টি হলো রাজীবপুর, কোদালকাঠি এবং মোহনগঞ্জ ইউনিয়ন। আবার গ্রাম রয়েছে 102টি। সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4, রৌমারী, রাজীবপুর এবং চিলমারী নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ও চর আমখাওয়া ইউনিয়নের মানুষ রাজীবপুর উপজেলা কেন্দ্রিক। রাজীবপুর থানা 1977 সালে গড়ে ওঠে। পরবর্তীতে 1983 সালে চর রাজীবপুর উপজেলা নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে কোদালকাঠিতে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে অনেক পাক সেনা নিহত হয় এবং 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান শঙ্কর মাধবপুর গ্রামে একদিনে প্রায় 40 জন পাক বাহিনীকে হত্যা করা হয়। এছাড়াও জানা যায় 1960 সালে ঘূর্ণিঝড়ে রাজীবপুরের জামালপুর সীমান্তে 21 জন লোক নিহত হয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজীবপুর উপজেলার মোট জনসংখ্যা 73,307 জন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুযায়ী রাজীবপুর উপজেলার মোট ভোটার রয়েছে 54,079 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 26,535 জন ও মহিলা ভোটার রয়েছে 27,544 জন। রাজীবপুর উপজেলায় কলেজ রয়েছে 4টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 9টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 21টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 33টি, মাদ্রাসা রয়েছে 6টিরও অধিক। এই এলাকায় মোট আবাদি জমির পরিমাণ 15,450 একর। অর্থকারী ফসল ধান, পাট, সরিষা, বাদাম, কাউন প্রভৃতি। শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা মোট 7টি, কুটির শিল্প 60টি। এই এলাকার প্রধান রপ্তানি দ্রব্য ধান, পাট, গুড় ও বাদাম। রাজীবপুর উপজেলার প্রধান ফল ফলাদি আম, কাঁঠাল, কুল, সুপারি, জাম, কলা ও তরমুজ। রাজীবপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, হলহলিয়া নদী, জিঞ্জিরাম নদী। এই উপজেলার প্রায় 3 ভাগের 1 ভাগ নদী। আর এই নদীগুলোর কোল ঘেঁষে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। আরো রয়েছে ছোট বড় অনেক চর, যা দেখলে মনে হয় এক একটা দ্বীপ। এই নদীগুলো পাহারা দেওয়ার জন্য রয়েছে একটা জলথানা, যা বাংলাদেশের 2টি জলথানার একটি। এছাড়া রয়েছে পাহাড়িয়া নদী, যে নদী মাঝে মাঝে ভারত বাংলাদেশের মধ্যে ভাগ হয়ে গেছে। রাজীবপুর উপজেলার যোগাযোগের ব্যবস্থার জন্য পাকা রাস্তা 20 কিলোমিটার, কাঁচা রাস্তা রয়েছে 150 কিলোমিটার, নৌপথ রয়েছে 14 নটিক্যাল মাইল। আবার পালতোলা নৌকা, ঘোড়ার গাড়ি, পাশাপাশি সব ধরনের আধুনিক যানবাহন এখানে চলাচল করে। এ উপজেলায় একটি স্বাস্থ্য কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, যক্ষ্মা ও কুষ্ঠ নিরাময় কেন্দ্র এবং পশু হাসপাতাল রয়েছে। রাজীবপুর উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তি তারামন বিবি। তিনি 1971 সালে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন এবং বাংলাদেশের সরকার তাকে বীর প্রতীক উপাধি দেয়। দর্শক মন্ডলী, আমরা যারা এই কুড়িগ্রাম জেলাকে ভালোবাসি, আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি। আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।